আমার পিছন ঠিক এই পাশে একটি মন্দির রয়েছে, এই মন্দিরের নাম আছে অন্নপূর্ণা মন্দির। তো এখানেও কিন্তু পূজা করা হয়ে থাকে। আর এখানে মূলত কি করা হয় যে এই জায়গাটাতে? শিব মন্দির, শিব পূজা করা হয়। আর শিব পূজা মূলত কোন কোন সময় হয় একটু বলবেন? সব সময় হয় শিব পূজা। প্রাচীন বাংলার ইতিহাসে এমন অনেক স্থান রয়েছে যেগুলো শুধু ধর্মীয় কেন্দ্র নয়, বরং সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহ্যের ধারক বাহক। জামালপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী শ্রী হৃদয়মী মন্দির তেমনি একটি নাম। আজ থেকে প্রায় 350 বছর আগে নবাব মুর্শিদ কুলি খাঁর শাসনকালে গৌরীপুর জমিদার পরিবারের অন্যতম প্রভাবশালী জমিদার শ্রীকৃষ্ণ রায় চৌধুরী তার ভক্তি, আধ্যাত্মিকতা ও দেবীর প্রতি অনুরাগ থেকেই এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তখনকার সময় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা ও জাফরশাহী পরগনার জমিদার ছিলেন কৃষ্ণ রায় চৌধুরী। তিনি বুঝেছিলেন একটি পূজা আসন কেবল ব্যক্তিগত ভক্তির স্থান নয়, বরং এটি হবে সাধারণ মানুষের আধ্যাত্মিক শক্তি সঞ্চয়ের কেন্দ্রবিন্দু, যেখানে মিলবে ধর্মীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি। সেই ভাবনা থেকে তিনি নির্মাণ করেন শ্রী শ্রী হৃদয়মী মন্দিরটি। এই সেই 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী হৃদয়মী মন্দির। তো আমরা এখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে যে ভিতরের অবস্থানটা সেটি আপনাদের এখন ঘুরে ঘুরে দেখাবো। তো দেখুন এই বিল্ডিংটা কিন্তু এটা কিন্তু অনেক পুরনো একটি মন্দির। প্রায় 70 থেকে 80 বছর আগে এই ভবনটি নির্মাণ করা হয়েছে, কিন্তু মন্দিরটি হচ্ছে 300 বছরের পুরনো। আর এই মন্দিরকে জাগ্রত মন্দির বলা হয়, কারণ এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা মনে করে এই মন্দিরে তাদের দেবীরা জাগ্রত অবস্থায় রয়েছে। প্রাচীনকালের এই মন্দিরটি প্রথমে ছিল ছোট আকারের, কিন্তু ধীরে ধীরে এটি জামালপুর শহরের অন্যতম প্রধান ধর্মীয় স্থাপনা হিসাবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে শ্রীকৃষ্ণ রায় চৌধুরীর উত্তরসূরি যুগল কৃষ্ণ রায় চৌধুরী তার পত্নী নারায়ণী দেবী মন্দিরটিকে আরো শোভাময় করে তোলেন। এখানে শুধু প্রধান দেবীর আসনটি নয়, বরং চারপাশে নির্মাণ করেন নাট মন্দির, শিব মন্দির, কালী মন্দির ও মনসা দেবীর মন্দির সহ নানা রকম উপাসনালয়। ফলে এক মন্দিরে বহু দেবতার পূজা অর্চনার ব্যবস্থা করা হয়ে থাকে। নাট মন্দিরে বড় উৎসবের সময় ভক্তরা সমবেত হতেন। ধর্মীয় গান, আরতি ও ভজনের ধ্বনিতে মুখরিত হতো পুরো এলাকা। আর এই সাইডে গেট দিয়ে প্রবেশ করার পর কিন্তু এখানে দুইটি মন্দির রয়েছে। একটি হচ্ছে রাধামোহন জিও মন্দির। তো এই যে এই রাস্তা সোজা গেলে কিন্তু রাধামোহন জিও মন্দির সেটি পড়বে, এবং এটা হচ্ছে দয়ামী মন্দির, যেটা মেন মন্দির। তো আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব। দেখুন একবার, আগে কিন্তু এদিকে ওয়ালগুলো ছিল না, এই ওয়ালগুলো নতুন তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু মূলত একটি টিন দিয়ে ঘেরা ছিল। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। প্রবেশ করে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই যে ভিতরে এটা কেমন। এখানে মানুষজন আসে একটু বলুন। অনেক জায়গা থেকে আসে, ঢাকা, ময়মনসিংহ, ইন্ডিয়া থেকেও লোক আসে। ইন্ডিয়া থেকে লোকজন আসে? হ্যাঁ, ইন্ডিয়া থেকে লোক। তো বন্ধুরা, এই মন্দিরে কিন্তু ইন্ডিয়া থেকে মানুষজন আসে, এত পুরনো একটি মন্দিরে। আর এই মন্দির কিন্তু একটা ঐতিহ্যবাহী মন্দির। আর এখানে কোন কোন সময় পূজা হয় একটু আমাদের কিছু বলবেন? সব সময় পূজা হয়, দুর্গা পূজা হয়, মনসা পূজা হয়, কালী পূজা হয়, সব পূজাই হয়। সব পূজায় হয়? হ্যাঁ, সব পূজাই হয়। আর এই যে মন্দির যে আপনারা পরিচালনা করেন, এটার খরচ কে বহন করে? সরকারে নাকি আপনারা যারা? সরকার আছে, তারপরেও নিয়ে যাবে আপনারা দেন, যে এই করেন? হ্যাঁ। আবার এখানে হয় না, কীর্তন হয় না? হ্যাঁ, কীর্তন হয় ওই পাশে। কীর্তন হয়? হ্যাঁ। আপনি এই মন্দিরে কত বছর ধরে আছেন? আমি এই মন্দিরে আমি তো থাকি না মন্দিরে, মানে আমরা আমাদের বাসায় এই সাইডে বাসায় বেড়াইতে আসছি। তো বললো যে আমার 40টা নারকেল একটু কেটে দিয়ে যাবে, এই জন্য এখানে আসেন। আপনি প্রায় সময় এখানে আসেন? প্রায় সময় আসেন। সন্ধ্যা, সকাল, দুপুর, আমাদের কোনো নির্দিষ্ট টাইম নেই। নির্দিষ্ট টাইম নেই, আসেন।
সবসময় আসি, যখন মনে হয় মায়ের কথা তখনই আমরা আসি। তখনই আসেন। হ্যাঁ। আর আমার পিছন ঠিক এই পাশে একটি মন্দির রয়েছে, এই মন্দিরের নাম আছে অন্নপূর্ণা মন্দির। তো এখানেও কিন্তু পূজা করা হয়ে থাকে, এটা সবসময় পূজা হয়। তো এখানেও কিন্তু সবসময় পূজা হয়ে থাকে, আপনাদের একটু নিয়ে দেখাই ভিতরের চিত্রটা কেমন। এই যে দেখুন এখানে দুইটি ঠাকুর রয়েছে, ঠাকুর বলে থাকেন, দুইটি ঠাকুর, এই ঠাকুরের কিন্তু পূজা করা হয়ে থাকে, অন্নপূর্ণা মন্দির বলা হয় এটিকে। আমি জানি না এই দুইটি ঠাকুরকে কি ঠাকুর বলে, তারা কেউ জানলে এটা দয়া করে জানাবেন। আর এখানে অনেক ফলমূল ফুল এগুলো রাখা হয়েছে এবং অনেকগুলো কিন্তু বেল, তারপরে গ্লাস, কলসি এগুলো কিন্তু রাখা হয়েছে এখানে। মূলত পূজার কাজে সব ব্যবহৃত হয়ে থাকে। এই ঐতিহ্যবাহী দয়ামী মন্দিরে এটা হচ্ছে অফিস কক্ষ, আর এই অফিস থেকে কিন্তু সব ধরনের কাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে। আর এখন কিন্তু অফিসটা বন্ধ করে রাখা হয়েছে, তো গতকাল দুর্গাপূজা হয়েছে, তো এখন কিন্তু অফিসটা বন্ধ করে রাখা হয়েছে। দেখুন এই যে অফিসের ভিতরের অংশটুকু, যারা অফিস পরিচালনার কাজে রয়েছেন তারা কিন্তু সকালবেলা এসে পড়েন মন্দিরে, এসে এই অফিসটি পরিচালনা করে থাকেন, সবসময় অফিস খোলা থাকে। দয়ামী মন্দিরকে ঘিরে নানা জনশ্রুতি ও অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। অনেক ভক্ত বিশ্বাস করেন দয়ামী দেবী স্বপ্নে এসে ভক্তদের দুঃখ দুর্দশা থেকে অনেকটা রক্ষা করে থাকেন। কেউ কেউ বলেন এই মন্দির প্রতিষ্ঠার আগে কৃষ্ণরায় চৌধুরী একদিন স্বপ্নে দেবীকে দর্শন পান এবং সে নির্দেশে তিনি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তো আমরা এখন মন্দির থেকে বের হয়ে যাব, ওই পাশে রয়েছে রাধামোহন জিও মন্দির, সেই মন্দিরে গিয়ে আপনাদের একটু দেখাবো যে ভিতরের চিত্রটা কেমন। আচ্ছা, এই ঘরগুলোর মধ্যে কি করা হয়? এই যে এখানে একটা, ওইখানে একটা ফ্যামিলি থাকে। আপনার কি মন্দিরের কেউ নাকি, মানে কি কাজ করেন? মন্দিরের স্টাফ? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো যারা মন্দিরের স্টাফ রয়েছেন তারা কিন্তু এই ঘরগুলোতে থাকেন। এই যে দেখুন, তো আমরা একটু ভিতরে প্রবেশ করতেছি। এটা হচ্ছে মূলত রাধামোহন জিও মন্দির। এই মন্দিরকেও বলা হয় প্রায় 150 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল রাধামোহন জিও মন্দির। এই যে দেখুন এখানে লেখা রয়েছে শ্রী রাধামোহন জিও মন্দির অতিথিশালা ভবন, অর্থাৎ এখানে যারা অতিথিরা আসেন তারা কিন্তু এখানে এসে সময় কাটাতে পারবেন, থাকতে পারবেন। অতিথিশালা, দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা এই মন্দিরে থাকতে পারবেন। এবং যারা সহযোগিতা করেছেন এই মন্দির তৈরির কাজে এখানে তাদের নাম রয়েছে, তাদের যে লিস্ট সেটি রয়েছে। ওই যে রাধামোহন জিও মন্দিরে এসে পড়লাম আমরা। আর এই পাশে রয়েছে প্রণামীর বাক্স, যারা এখানে দান করেন তারা এই বাক্সের ভিতরে দান করবেন। প্রায় 3 শতকের বেশি সময় পেরিয়ে গেলেও এই মন্দিরের গুরুত্ব আজও কমেনি, বরং সময়ের সঙ্গে এর প্রভাব আরো বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর দুর্গাপূজা, অষ্টমী পূজা, প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব জামালপুর ও আশপাশের অঞ্চল থেকে হাজারো মানুষ এখানে সমবেত হন। তখন মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি ও আরতির আলো ভক্তদের সমবেত প্রার্থনায়। পূজা উপলক্ষে নাট মন্দিরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক গান ও নাটিকা, যা একদিকে ভক্তদের আনন্দ দেয়, অন্যদিকে নতুন প্রজন্মকে পরিচয় করে দেয় ঐতিহ্যের সাথে। বর্তমানে একটি পরিচালনা পরিষদ মন্দিরের দেখভালও করছে। স্থানীয় জনগণ, প্রশাসন ও ভক্তদের সহায়তায় এই মন্দিরের কার্যক্রম আরও এগিয়ে চলছে। কালের বিবর্তনে এর স্থাপত্য শৈলীতে কিছু পরিবর্তন অনেকটা এসেছে, তবে পুরোনো দিনের গাম্ভীর্য, আধ্যাত্মিকতা, আবহাওয়া আজও অটুট রয়েছে। দয়ামী মন্দিরের প্রধান প্রবেশ পথ, ভিতরের কারুকার্য খোদাই আর শোভামণ্ডিত বিগ্রহ দেখে সহজেই বোঝা যায় এটি কেবল একটি পূজার স্থান নয়, বরং ইতিহাসের সাক্ষী এক মহামূল্যবান স্থাপত্য। দয়ামী মন্দির কেবল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি উপাসনালয় নয়, বরং এটি জামালপুর শহরের ঐতিহ্য, সংস্কৃতি ও বিশ্বাসের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি ধর্মীয় সম্প্রীতির প্রতীক, মানুষের আশা আকাঙ্ক্ষা ও ভক্তি নিরন্তর আশ্রয়। শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেল, আজও এই মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে অবিচল। এ যেন এক জীবন্ত ইতিহাস, যা প্রমাণ করে দেয় মানুষের ভক্তি, ঐক্য আর আধ্যাত্মিকতার শক্তি কখনো ম্লান হয় না।